আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি যে এই মে মাসের ২৪ এবং ২৫ তারিখে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সামনে ঘনিয়ে এসেছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দল এবং বিভিন্ন প্রার্থী ভাইদের প্রচারণা চলতেছে। তো আমরা দেখেছি বেশ কয়েকটি দল থেকে আমাদের অনেক ভাই এবং বোনেরা প্রতিযোগিতা করতেছেন, প্রার্থিতা করেছেন। তা আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমরা যাদেরকে দেখেছি আপনারা সবাই যোগ্য এবং উপযুক্ত এবং সবাই সমাজে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। তবে আমি আলহামদুলিল্লাহ একজন ভোটার হিসেবে আমি আমার মূল্যায়ন বা আমার পরামর্শ এটা বলবো যে আমাদের উচিত ছিল এই ভোটের আগে কমিউনিটির যারা আছি আমরা সবাই বসে একটা দল এবং একটা প্যানেলকে সাপোর্ট দেওয়া, এটা যদি আমরা দিতে পারতাম বা করতে পারতাম তাহলে বোধহয় আমরা কমিউনিটির জন্য এবং বিশেষ করে আমরা প্রবাসী যারা রয়েছি বা অন্য দেশ থেকে এসেছি তাদের জন্য খুবই একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারতাম। আমরা ফলাফলের খুব কাছাকাছি আছি, আমাদের এখন আলহামদুলিল্লাহ ভোট সংখ্যা অনেক এবং আমরা খুব ভালো একটা কিছু পেতাম। কিন্তু বর্তমানে আমাদের একাধিক দল বাংলাদেশের মতো একটা রাজনৈতিক অরাজকতার মতো কিছুটা হয়ে গেছে। সেটা হচ্ছে যেমন অনেক রাজনৈতিক দল এবং অনেক ভোটার, অনেক প্রার্থী হওয়ার কারণে আমাদের ভোট কম কিন্তু প্রার্থী বেশি, যার কারণে আমাদের ভিতরে আমরা নিজেরাই এখন নিজেদের কাছে আমরা নিজেরা হারার মতো অবস্থা হয়ে গেছে। অতএব যারা কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন, প্রার্থিতা রয়েছেন, আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা যদি ব্যক্তি স্বার্থে ভোট না দেন এবং ব্যক্তি স্বার্থে নির্বাচন না করেন, প্রার্থীদেরকেও বলবো, ভোটারকেও বলবো এবং কমিউনিটি ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকেও বলবো, মুরব্বীরা যারা রয়েছেন, আপনারা দয়া করে সকলকে নিয়ে একটা পরামর্শ সবাই বসেন। যেহেতু এখনও ভোটটা হয়ে যায় নাই, এখনও পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়ও রয়েছে। অতএব যদি আপনারা সবাই বসলে নিজেরা পরামর্শ করে একটা ভালো কিছু করা যায় কি না, কারণ সব দলের মধ্যেই ভালো মন্দ দুইটাই আছে, সকল ব্যক্তির মধ্যেও ভালো মন্দ দুইটা দিকই থাকবে বা আছে। এর মধ্যেও আমরা যতটুকু আমাদের বিশেষ করে প্রবাসী যারা রয়েছি, আমরা প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য দেশি এবং মুসলিম কমিউনিটি যারা রয়েছি, আমাদের বিভিন্ন সামাজিক ধর্মীয় অধিকারগুলা, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের কালচার, আমাদের ইতিহাস ঐতিহ্য কিভাবে রক্ষা করা যায়, এটার জন্য আমরা তুলনামূলক একটু নিজে ব্যক্তি ছাড় দিয়ে একটা জাতীয় স্বার্থে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বোধহয় খুব ভালো হয়। তো আমার এই পরামর্শটা রইল সবার প্রতি। আশা করি আপনারা সবাই এই বিষয়ে একটা উদ্যোগ নেবেন, যারা প্রার্থী রয়েছেন তারাও নেবেন, কমিউনিটি ব্যক্তিত্বরা রয়েছেন তারাও নেবেন। আমি বিশেষ করে নাম উল্লেখ করলাম না, কেননা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী, সবাই আমাদের ভাই বোন, সকলের প্রতি শুভকামনা রইল এবং আমরা পরিশেষে ফরিয়াদ করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওই ব্যক্তি এবং দলদেরকে যেন নির্বাচিত করে আনেন যাদেরকে দিয়ে আমাদের কমিউনিটি, আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের সামাজিক অবস্থা আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু পাবে, এটা আমরা আশা করছি, এই দোয়া করছি। আর অবশ্যই সকলের প্রতি এটাও অনুরোধ করব যে আমরা বাংলাদেশের মতো যাতে একটা অরাজনৈতিক অরাজকতা যেন আমরা তৈরি না করি, বিভিন্ন পরিবারতন্ত্র, বিভিন্ন টাকার লেনদেন এবং আরও যা রয়েছে অসঙ্গতি যেগুলা, যে কারণে আমাদের দেশে পরিবর্তন হয় না। নির্বাচন হয়, নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু পরিবর্তন হয় না, আগের মতোই থেকে যায় সমাজ। এটা যেন না হয়। আমরা প্রবাসী মাটিতে আছি, এদের কাছ থেকে আমাদের ধর্মীয় কিছু শিখার না থাকলেও সততা, ন্যায়, নিষ্ঠা এবং মানুষের হক, মানুষের অধিকার, এগুলো নিয়ে মানবাধিকার, এগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রার্থী, ভোটার এবং কমিউনিটির সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।